গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আমার তো মোটামুটি কেটেই যাচ্ছে ভালোভাবে। তো আজকে আমরা চলে এসেছি আমোদন নদের ধারে জয়রামবাটির শ্রী শ্রী মা সারদা কাননে। এটি জয়রামবাটিতে তো সবাই আমরা যাই মায়ের বাড়ি দর্শন করতে, কিন্তু সেই দর্শনের সাথে সাথে এই আমোদন নদের তীরে এই যে সুন্দর জায়গাটি, এটি কিন্তু এখন জয়রামবাটির একটি বিখ্যাত জায়গা, শ্রী শ্রী মা সারদা কানন। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট আমোদন নদ, যেটাকে মা সারদার কাছে যেটা গঙ্গা ছিল, যেখানে মা সারদা স্নান করতে আসতেন ভাইদেরকে নিয়ে, সেই আমোদন নদের তীরেই গড়ে উঠেছে এই সারদা কানন। এই জায়গাটা মানে ফুল গাছের জন্য এতটাই সুন্দর করে সেজে উঠেছে, এত সুন্দর করে ফুল গাছগুলো লাগানো হয়েছে। তারপর এই সারদা কাননের মধ্যে মা সারদার একটি সংগ্রহশালাও আছে, যেখানে হচ্ছে সারদা মায়ের জীবনের প্রতিটি ঘটনা কাহিনী ওনারা ওই দেওয়ালের মধ্যে খোদাই করে করে এঁকে, মূর্তির মতো করে এঁকে রেডি করে ওখানে নিচে গল্পগুলো লেখা আছে। এটা খুব সুন্দর জায়গা সংগ্রহশালাটা। আর এই যে সামনে মন্দির দেখতে পাচ্ছ, শিব মন্দির। আর এই শিব মন্দিরের পাশেই দেখো দুটো ছোট ছোট মন্দির দেখা যাচ্ছে। ওটি হচ্ছে সারদা মায়ের মা এবং বাবার স্মৃতিসৌধ। আর বাগানটা শুধু তোমরা দেখতে থাকো, এত সুন্দর বাগান। আর শীতের জন্য এত সুন্দর সেজে উঠেছে, আর তার সাথে এত সুন্দর সুন্দর কথা লেখা আছে চারপাশে। যদিও সবকটা আমি তুলে ধরতে পারিনি, কিন্তু মানে আমি ফুল দেখবো না কি দেখবো, মানে আমি শুধু দেখছিলাম ওদের ওখানে জবা ফুলের কালেকশন, মানে কি কি ধরনের জবা আছে আমি ওখানে অবাক হয়ে দেখছিলাম। সাদা জবাই যে অত রকমের হয় তা সেটা জাস্ট ভাবা যায় না। আর ফুল গাছের পরিচর্যাটাও একটা অদ্ভুতভাবে, ওই দেখো দূরে এবার ভালো করে দেখা যাচ্ছে দুটো ছোট ছোট মন্দির। এই দুটো মন্দিরই হচ্ছে সারদা মায়ের মা এবং বাবা স্মৃতিসৌধ। এইবার দেখো গোলাপের চারাগুলো এখনও পুরোপুরি ফুটে ওঠেনি, তাও যতটাই ফুটেছে ততটা দেখার মতো সুন্দর করে ফুটেছে গোলাপ। আর মানে ওরা না গাছের গোড়াতে জল দেয়নি, গাছের গোড়া কিন্তু শুকনো, চারপাশে একদম সরু সরু করে নালার মতো বানিয়ে সেখানে জল দিয়েছে, যাতে মাটি ভেজা থাকে কিন্তু গাছের গোড়া যাতে না ভিজে পচে যায়। খুব সুন্দর করে পরিচর্যা করেছে। এই দেখো লেখা আছে শ্রী মা সারদা কানন। তো এই জায়গাটা যারা এখনও যাওনি জয়রামবাটিতে গিয়ে, তারা অবশ্যই যেও। এই আমোদন নদের তীরে তৈরি হওয়া শ্রী মা সারদা কানন একবার অবশ্যই যেও, কারণ মায়ের এই জায়গাটা খুব পছন্দের জায়গা ছিল। এখানে ভাইদেরকে নিয়ে স্নান করতে আসতেন, স্নান করে মুড়ি খেয়ে তারপর ভাইদেরকে নিয়ে আবার ফিরে যেতেন বাড়িতে। তো সেই স্মৃতিটাকে তুলে ধরার জন্যই এখানে এই সারদা কানন তৈরি হয়েছে। তো সেই জন্য বলছি, যারা এখনও কখনো যাওনি জায়গাটায়, অতি অবশ্যই যেও। আর বাকি ভিডিওটা ভালো করে তোমরা দেখো, আশা করছি তোমরা খুব ভালো করে এনজয় করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমাদের সাবস্ক্রিপশান আমার সত্যি খুব দরকার, যাতে আমি দূর দূরান্তে গিয়ে গিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। সেই এনার্জিটার জন্য আমার সাবস্ক্রিপশানটা খুব দরকার। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, বাকি ভিডিওটা এনজয় করতে থাকো। টাটা, বাই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।
ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।